নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আমি সৌমেন আর শুরু করছি আজকে সবথেকে বড় বিষয়ের খবরটা নিয়ে। আজকে সবথেকে বড় বিষয় কি, আজকেও কিন্তু যথারীতিভাবে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন বারুইপুরে গিয়ে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা হচ্ছে বারুইপুর, আর সেই বারুইপুরে গিয়ে তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পোল খুলে দেবেন বলেছিলেন। যথারীতি আজকে পুলিশ আটকালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দু অধিকারীকে যখন আটকালো, সেই আটকে বাধাপ্রাপ্ত অবস্থাতেই শুভেন্দু অধিকারী কিন্তু আজকে সব থেকে মারাত্মক কথাটা বলে ফেললেন। অর্থাৎ ঝুলি থেকে বেড়ালটা ঠিক বেরিয়েই গেল। আজকে কি বলেছেন শুভেন্দু অধিকারী, প্রথমেই শোনাবো আপনাদের। আপনাদের সামনে 20 বার বাস মেরেছে লাঠি, মোটা মোটা লাঠি। চলে আপনার এমসি নিয়ে এসছে লঙ্কার গুঁড়ো, বোতলে ভরে নিয়ে এসছে পাথর সবার হাতে, এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে শুনলেন যে শুভেন্দু অধিকারী বলছেন অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাই। আচ্ছা, ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন, আপনি একটা রাজনৈতিক দলের নেতা, আপনি চাইতেই পারেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন, কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলাকালীন কি হবে? রাজ্যে রাষ্ট্রপতি শাসন, আপনি গণতন্ত্রের একজন প্রতিনিধি, আপনার মনে হয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, তাই গণতন্ত্র ফেরাতে রাষ্ট্রপতি শাসন লাগবে। আর এই রাষ্ট্রপতি শাসন হলেই কি সবটার মুশকিল আসান হয়ে যাবে শুভেন্দুবাবু? এই প্রশ্নটা কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনি বলছেন বাংলায় গণতন্ত্র নেই, কিন্তু রাষ্ট্রপতি শাসন মানে সেই কেন্দ্রীয় শাসন, আর কেন্দ্রীয় শাসন হলে কি সবটা ঠিক হবে? মণিপুরে কিন্তু কেন্দ্রীয় শাসন চলছে এখন, মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে, মণিপুর কিন্তু এখনো পুরোপুরি শান্ত হয়নি। আর বাংলার পরিস্থিতি এখনো মণিপুরের মতো হয়নি। তাই রাষ্ট্রপতি শাসন যে আপনি তুললেন, আপনার কেন্দ্রীয় নেতারা যারা দিল্লিতে রয়েছেন তারা কি সেটাকে মেনে নেবেন? সেই দাবিতে কি তারা মান্যতা দেবেন? কি বলছেন সেটা কিন্তু সময় বলবে। তবে আজকে আপনি বলছেন রাষ্ট্রপতি শাসন মানে কেন্দ্রীয় শাসনের কথা বলছেন, কিন্তু এই ভোট আসলেই আপনাদের রাষ্ট্রপতি শাসন আর কেন্দ্রীয় বাহিনী তো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল বিগত নির্বাচনগুলোতে। তখনও সেই কেন্দ্রীয় বাহিনী আসার পরও আপনারা বলেছিলেন কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নাকি ম্যানেজ করে নিয়েছে রাজ্য সরকার। তাহলে কেন্দ্রীয় বাহিনীকেও যদি ম্যানেজ করে নেয় রাজ্য সরকার, তাহলে কেন্দ্রীয় বাহিনীর অবস্থানটা কোথায়? তাহলে ম্যানেজ করে নেওয়া মানে কি? কেন্দ্রীয় বাহিনীকে আপনারা বলছেন ফ্রি ফ্লো ভাবে কাজ করতে দেওয়া হয়নি, সেই জন্যই তো আপনারা বলছেন কেন্দ্রীয় বাহিনী ম্যানেজ করে নিয়েছে। তাহলে সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু পরীক্ষিত নয়। পশ্চিমবঙ্গে বা এই বাংলার নির্বাচনে এর আগেও কেন্দ্রীয় বাহিনী এসছে, যথারীতি এবারও আসবে কেন্দ্রীয় বাহিনী। তাহলে কেন্দ্রীয় বাহিনীতেও আপনাদের আস্থা নেই। আপনারা এখন দাবি তুলছেন কি ভোট আসতেই বাংলায় যে ভোটের বাদ্যি বাজতে শুরু করেছে, চৈত্রের এই গরম থেকে যখন ভোটের দামামা বাজতে শুরু করেছে একটু একটু করে, তখন আজকে আপনি জানিয়েই রাখলেন যে এবার রাষ্ট্রপতি শাসন চাই। রাষ্ট্রপতি শাসন চাই, এই আড়ালে কি লুকাচ্ছেন শুভেন্দুবাবু আপনারা? তার মানে কি কোথাও কি আপনারা মেনে নিচ্ছেন যে আপনাদের সাংগঠনিক স্তরের খামতি রয়েছে, আপনাদের সাংগঠনিক স্তরের দুর্বলতা রয়েছে? সেই দুর্বলতার কি একটা কাটানোর জায়গা হতে পারে রাষ্ট্রপতি শাসন? সেই দুর্বলতা লোকানোর কি একটা জায়গা হতে পারে কেন্দ্রীয় বাহিনী? কি বলছেন? আর আজকে আপনি বলছেন যে হিসাব হবে। কি বলেছেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে। আজকে কত তারিখ? 19 তারিখ। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। আজকে 19 তারিখ, আর আজকে 19 তারিখে আপনি বললেন যে 27 তারিখে এসপি অফিস অভিযান হবে। অভিযান গণতন্ত্রে আপনি করতেই পারেন, কারণ গণতন্ত্রে প্রত্যেকটা মানুষের
নৈতিক অধিকার আছে, অবস্থান, বিক্ষোভ, সভা সমাবেশ সমিতি সব কিছু করার অধিকার আছে। তা আপনি আজকে দুটো কথা বললেন, এক যেমন 27 তারিখে আবার বারুইপুরের এসপি অফিস অভিযান করবেন, আর একই সঙ্গে মহামান্য উচ্চ আদালতেরও আপনি দরজা কড়া নাড়বেন। তাহলে এই কড়া নাড়ার মধ্যে দিয়ে অনেকগুলো দাবি কিন্তু আজকে আপনি তুলে দিলেন। এক হচ্ছে রাষ্ট্রপতি শাসন চাই, এক হচ্ছে যে মহামান্য আদালতের নজরে আনবেন যে বাংলায় গণতন্ত্র নেই। আরে বাংলায় যদি গণতন্ত্র না থাকে, সামনেই তো নির্বাচন, নির্বাচক মণ্ডলীকে ঠিক করতে দিন তারা গণতন্ত্র চায় কি চায় না। আপনি হয়তো বলবেন যে বাংলায় ভোট দানের মতো সুষ্ঠু পরিবেশ নেই। সুষ্ঠু পরিবেশ থাকবে কি থাকবে না সেটা মেনটেন করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তাহলে নির্বাচন কমিশন কি করছে? এটা তো রাজ্য নির্বাচন কমিশন নয়, এটা তো পঞ্চায়েত ভোট নয়। তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিও আপনারা কিন্তু প্রকারান্তরে আজকে অনাস্থাই ব্যক্ত করে দিলেন। সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্যে যখন একটু একটু করে ভোটের দামামা বাজছে, সেই দামামার মধ্যে আজকে দিনভর কিন্তু ব্যস্ত থাকলেন। রাজ্য সরকারকে আক্রমণ আপনি করতেই পারেন, রাজ্য সরকারের বিরুদ্ধে অবস্থান, বিক্ষোভ, সভা সমাবেশ সবটাই করতে পারেন, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটু ভাববেন যে রাজ্য সরকারকে দোষারোপ করছেন করুন, তাতে নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু আপনাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, খামতি রয়েছে, যার জন্য আপনারা কিন্তু হয় রাষ্ট্রপতি শাসনকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন, কিংবা আপনারা কেন্দ্রীয় বাহিনীকেও ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন। আর যে ভাষায় আজকে শুভেন্দু অধিকারী কথা বলেছেন, এবার হিসাব হবে। কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। আমরা বারুইপুরে ঢুকেছি, বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। হিসাব আপনি করতেই পারেন, তবে গণতন্ত্রের সমস্ত হিসাব নিকেশ সবটাই কিন্তু শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় জনগণ। আর জনগণ কি বলবে সেটাই এখন দেখার বাংলার রায়।